নমস্কার বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম। একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো ভিডিও বানানোর সেরকমভাবে টাইম পাচ্ছিলাম না। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই দেখো আমার রান্নাঘর, আর এই দেখো রান্নার একদম জানলার পাশে রান্নাঘরের লাউ গাছ হয়েছে। তো আমি আজকে এই লাউ শাকই রান্না করব। আমার লাউ শাক খেতে খুব ভালো লাগে। তো ছুটির দিন ছাড়া তো আর হয় না, এইসব রান্না বান্নাও হয় না, খাওয়ার সময়ও থাকে না। তো আজকে তোমাদের সাথে আমি একটু কিছু কথা শেয়ার করব, যেগুলো অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো বলবো, কিন্তু আমি টাইম করে উঠতে পারছিলাম না ঠিক। তো কথা হলো গিয়ে, আমি একদম নতুন ভিডিও বানাতে শুরু করেছি। আমি বেশি দিন হয়নি ভিডিও বানাচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি নর্মালি রান্নার ভিডিও আর ডেলি ভ্লগিং শেয়ার করি, আর কিছু কিছু আমার দুই একটা হয়তো নাচ গানের ভিডিও রয়েছে। আমি নাচ গানে একদমই পারদর্শী নই। আমি কোনো সময় কোনো নাচও শিখিনি, গানও শিখিনি। আমার ভালো লাগে কিছু কিছু গান, যেগুলো হয় আমার মনে হয় যে আমি একটু হলে পারবো, সেগুলো জাস্ট চেষ্টা করি। তো তোমরা তার ভালো ভালো কমেন্ট করো, আমাকে সেগুলো আরও ইন্সপায়ার করে বেশি করে। তো আমি জানি যে আমি নাচ করতেও পারি না, গাইতেও পারি না, কিন্তু তবুও তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার আরও ইন্সপিরেশান দেয় আমাকে সেগুলো। তো তার জন্য আমি আরও পাগলামিগুলো চালিয়ে যাই। তো কথা হলো গিয়ে সেটা নয়, কথা মানে আসল ব্যাপার যেটা হচ্ছে, কিছু মানুষ আছে যাদের কাজটাই হচ্ছে ক্রিটিসাইজ করা। তো ব্যাপার হচ্ছে, তুমি ভালো কাজ করলেও তারা ক্রিটিসাইজ করবে, তুমি খারাপ কাজ করলেও তারা ক্রিটিসাইজ করবে, তুমি হট প্যান্ট পরে বেরোলেও তারা ছিচি করবে, তুমি বোরখা পরে বেরোলেও তারা ছিচি করবে। ব্যাপার হচ্ছে, মানে আসল ব্যাপারটা তাদের কোনো কাজ নেই, বা ব্যাপার হচ্ছে তাদের সেই জিনিসটা করার ইচ্ছে, তারা সেই জিনিসটা করতে পারে না লোকের ভয়ে, লোকে কি বলবে এই রোগে আক্রান্ত তারা। কিন্তু যখনই তারা দেখে যে অন্য কেউ সেই কাজটা করছে, তখন তারা হিংসে ফ্রাস্ট্রেশনে কি বলবো, তখন বলে যে এ রাম ছি ছি ছি, ও এটা করছে ওটা করছে। অ্যাকচুয়াল তাদেরও কিন্তু ওটাই করার ইচ্ছা, কিন্তু লোকের ভয়ে, লোকে কি বলবে এর ভয়ে তারা করতে পারে না। তো এইসব কথা আমি কেন বলছি তোমাদেরকে সেটা বলছি। আমি এই কয়দিনে, মাত্র এখনও 1.5 মাস হয়নি আমি ভিডিও বানাতে শুরু করেছি। এই যে এই কয়দিনে আমি সত্যি বলতে তোমাদের পজিটিভ কমেন্টই বেশি পাই, আমার ভালো লাগে খুব। কিন্তু তার মধ্যে কিছু কিছু নেগেটিভ কমেন্ট আসে, যেগুলো হাসি পায়, খারাপ লাগে নাকি আমি কি জানি না, হয়তো খারাপ লাগে না। খারাপ তখনই লাগতো যখন নেগেটিভ কমেন্টটা আমি বেশি পেতাম। কিন্তু যেহেতু আমি পজিটিভ কমেন্ট, হয়তো 10টার মধ্যে 9টা পজিটিভ কমেন্ট থাকে, একটা নেগেটিভ কমেন্ট থাকে, এরকম সব যারা প্রত্যেকে ভিডিও বানায় সবারই এই জিনিসটা সবাই ফেস করো আমি জানি। তো কিছু মানুষের বক্তব্য হচ্ছে যে আমরা কেন ভ্লগিং করছি, কেন ভিডিও আপলোড করছি, কেন আমাদের পার্সোনাল লাইফটা আমরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে তুলে ধরছি। এর থেকে ভালো তো আমরা বই পড়তে পারি বা আরও কিছু অ্যাক্টিভিটি করতে পারি। এবার ব্যাপার হচ্ছে, এই যে আমরা রান্না করছি, আমি রান্না করছি, আমার মতো অনেকে রান্না করে, অনেকে গান গায়, অনেকে আলপনা দেয়, অনেকে নাচে, যে যেটা পারে সেটা করে। তো এগুলো সবই তো একটা অ্যাক্টিভিটি। সবই, এই যে আমরা ভিডিও বানাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এইটুকু ভিডিও, একটা ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেক খাটনি আছে। যারা ভিডিও বানায় তারাই সেটা জানে, যে চট করে এরকমভাবে ক্যামেরায় তুলে এইভাবে দিয়ে দেওয়া যায় না। এটার পিছনে যথেষ্ট খাটতে হয়, যেটা আমি আগে জানতাম না। আমি যেহেতু এখন বানাচ্ছি, আমি সেরকমভাবে এডিট করতে হয়তো পারি না, আস্তে আস্তে হয়তো হবে। তো এইটাই হচ্ছে আমার বলার হচ্ছে কি, তোমাদেরও যদি মন চায় তোমরা করো, যেটা মন চায় সেটা করো। আঁকতে মন চাইলে আঁকো, নাচতে মন চাইলে নাচো, গাইতে মন চাইলে গাও, কিন্তু লোককে এভাবে ক্রিটিসাইজ করো না। এতে তোমাদেরই নিচু মানসিকতার পরিচয় হয়। তো আমি তো এখন সবার নাম তো এইভাবে মেনশন করতে পারছি না। তো তারা যদি ভিডিওটা দেখো, কিছু আমার চেনা মানুষও আছে, যদি তারা ভিডিওটা দেখে তারা অবশ্যই বুঝতে পারবে। এইভাবে ক্রিটিসাইজ করো না। তোমাদেরও মন চাইলে ওরও রান্না করো, গান গাও, যা ইচ্ছা তাই করো। যদি ইউটিউবের চ্যানেল খুলতে হয় খোলো, কিন্তু আমরা যারা নিজের ইচ্ছেয় অন্যের পিছনে কোনো কাঠি করছি না, এটা অন্যের পিছনে কাঠি করা, অন্যেরকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে পিন পিসিভ করা, এইসবের থেকে তো ভালো না নিজেদের, আমরা একটা নিজেটা কিছু একটা নিয়ে ব্যস্ত আছি। আর আর ব্যাপার হচ্ছে গিয়ে, দেখো কিছু ছেলে মেয়ে আছে যারা মানে এইসব রিলসের নামে বা ভিডিও বানানোর নামে রাস্তাঘাটে নোংরামি করে বেড়াচ্ছে। আমি কিন্তু তাদের হয়ে একদমই বলছি না, তাদেরকে আমি সাপোর্ট করি না। আমরা সবাই কিন্তু ভাইরাল হতে চাই, মানে আমরা চাই আমাদের ভিডিও ভাইরাল হোক।
বড় হতে চাই, আমাদের চ্যানেলটাকে গ্রো করাতে চাই। কিন্তু দেখো, সব সময় চেষ্টা করবে পজিটিভলি ভাইরাল হওয়ার। লোকের গালাগালি খেয়ে, দুটো বাজে কথা শুনে ভাইরাল হওয়ার কোনো মানেই হয় না। ওতে রেসপেক্টটা পাওয়া যায় না। রেসপেক্টটাও তো ভীষণ জরুরি। পজিটিভলি ভাইরাল হও, তাহলে দেখবে তোমার নিজেও তুমি স্যাটিসফাইড হবে, কেউ তোমাকে বাজে কোনো কথা বলতে পারবে না, তুমি রাস্তাঘাটে মাথা উঁচু করে বেরোতে পারবে। আর যদি ওই যে লোকে দুটো খারাপ কথা বলে না, তখন তোমার রাস্তাঘাটে বেরোতেও একটা কেমন লাগবে না? ভাইরাল হওয়াটাই তো শুধু ব্যাপার না, ভালো কাজ করে ভাইরাল হতে হবে। আর আর আশ্চর্যজনকভাবে অনেকের ধারণা হচ্ছে এইভাবে ভিডিও ছাড়লেই টাকা পাওয়া যায় না। অনেকে আমাকে মাত্র 1.5 মাস হয়েছে, এর মধ্যে আমাকে অবশ্যই ক্রিটিসাইজ করে বলে যে কী রে, কত টাকা ইনকাম করলি। তো তোমাদের কি ধারণা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও আপলোড করলেই টাকা চলে আসে অ্যাকাউন্টে নাকি? আমি বুঝতে পারি না ব্যাপারটা। তাহলে তো সবাই কাজকর্ম সব ছেড়ে দিয়ে সবাই ভিডিও আপলোড করতে শুরু করে দিত। টাকা ইনকাম করা কি অতই সহজ? তোমাদের কি সেটা মনে হয়? নাকি এটাও তোমাদের ফার্স্টেশনের জন্যই তোমরা বলে থাকো? তো আমার মতো সবাইকেই শুনতে হয়, এটা জানি আমি। আমি যদি 1.5 মাসে এই এতগুলো কিছু শুনে ফেলি, তাহলে যারা আরও আগে থেকে ভিডিও বানায় তারা নিশ্চয়ই আরও বেশি করে শুনবে। তো হাসিও পায়, কিন্তু আবার নিজের কিছু লোক আছে যাদেরকে হয়তো কিছু আমরা বলতেও পারি না, হেসে উড়িয়ে দিতে হয় সব সময়। তো আর সব কিছু বলা যায় না মুখের ওপর। তো আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে নিজের মন যা চায় করো, খারাপ কিছু করো না, অন্যের ক্ষতি কিছু করো না। আবারও আমি সেই কথাই বলছি যে নিজের মন চায় যা করো। রান্না করতে ইচ্ছে হলে রান্না করো, গান গাইতে ইচ্ছে হলে গান গাও, যা ইচ্ছে তাই করো, অন্যের ক্ষতি করো না। তো আমি আমার কথা যদি পার্সোনালি বলি, আমি কিন্তু বরাবরই লোকে কি বললো এটা করব, লোকে কি বলবে ওটা কি করব, লোকে কি বলবে এই রোগে আমি আক্রান্ত নই। আমি নিজে কী করছি, কেন করছি আমি জানি। তাই জন্য আমার যদি সেটা মনে হয় যে এটা ভালো, এটা দিয়ে কারোর কোনো ক্ষতি হবে না, আমি সেটা করবই। লোকে কি বলছে, কেন বলছে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর লোকে যদি কথা নাই বলে, লোকে কথা বলে তবেই না নিজেকে সেলিব্রিটি মনে হয়। আমাকে নিয়ে আলোচনা হবে তবেই না বুঝবো। আর আমাকে নিয়ে যদি আলোচনা নাই হয়, তার মানে কাজ করছি, মানে তার কি বলবো, সমালোচনা হবেই, ভালো খারাপ দুটো দিকই হবে। তো তোমরা আমাকে অনেক অনেক পজিটিভ কমেন্ট করো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, যার জন্য আমি আরও ইন্সপায়ার হই, আরও এইসব পাগলামোগুলো চালিয়ে যাই। তো এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, জোর করবো না আমি কাউকেই, তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার ফার্স্টে নোটিফিকেশানটা তোমার কাছেই চলে যাবে। আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের সাথে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না মোটামুটি হয়েও গেছে। তো আজকে বেশি কিছু আমি করিনি, আজকে শুধু মাংস করেছিলাম আর লাউ শাক করেছিলাম, গাছের লাউ শাক। তো আজকের ভিডিওতে দুটো স্পেশাল জিনিস আসে। এক তো যেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম, রান্নাঘরের পাশ দিয়ে একদম লাউ শাক উঠেছে, সেই গাছের লাউ শাক। আর আরও একটা স্পেশাল জিনিস হচ্ছে, এই যে কড়াইটায় আমি এখন রান্না করছি, ওটা একদম নতুন, আজকেই আমি এটা ফার্স্ট রান্না করলাম কিছু, তো তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো। তো তাই জন্য তোমরা তো এখন আমার একটা পরিবার হয়ে গেছো। তো কড়াইটা খুব সুন্দর হয়েছে বলো। আমি ননস্টিকই নিতে গেছিলাম, কিন্তু যেই দোকান থেকে নিতে গেছিলাম সেই দোকানের দাদাটাই বললো যে এই কড়াইটা সুন্দর, এটাই নাও। দেখতে কড়াইটা খুব সুন্দর, সবার পছন্দ হয়েছে। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসতে আমি ঝোলও দিয়ে দিয়েছি। তো আমি মাংসটা আজকে এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য তো ঝোলঝোলই করতাম, কিন্তু একটু বেশি করে আমি ঝোল দিয়েছি, কারণ ঝোলটা আমার লাগবে, আমি অন্য একটা কাজে লাগাবো। তো আজকে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমার গলার অবস্থাটা না খুব খারাপ। ওয়েদারটা এত বাজে, ঠান্ডা গরম, তার জন্য গলার অবস্থাটাও বাজে হয়ে গেছে। কিন্তু আমার এই জন্য এই করতে করতে ভিডিও করাই হচ্ছিল না। তো যাই হোক, তোমাদের আজকের কথাগুলো কেমন লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।